এই ফ্রেঞ্চ ফ্রাইটা শেষ পর্যন্ত কতটা ক্রিস্পি হবে সেটা পুরোটা নির্ভর করছে এখন আমি যেভাবে আলু প্রস্তুত করছি তার উপর। চুলার পাশে সবকিছু সেট করে নিচ্ছি। পরিষ্কার জায়গায় কাজ করলে পুরো প্রসেসটা সহজ থাকে। এখানে বড় সাইজের 5টা আলু নিয়েছি। বড় আলু ব্যবহার করলে ফ্রাইগুলো লম্বা এবং সুন্দর হয়। এখন আলুর খোসা ছাড়াচ্ছি। খোসা ছাড়ানোর সময় চেষ্টা করছি আলুর গায়ে বেশি কাট না লাগে, কারণ আলুর মেইন অংশটাই আমাদের দরকার। সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন পরিষ্কার পানিতে একবার ধুয়ে নিচ্ছি। এতে বাইরের ময়লা থাকলে চলে যাবে। এখন কাটবো। বোর্ডের উপর আলু রেখে প্রথমে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এখানে প্রতিটা অংশ আবার লম্বা করে কাটছি। চেষ্টা করছি সবগুলো সমান সাইজে রাখতে। সমান হলে ভাজার সময় সবগুলো ঠিকভাবে ভাজা হবে। খুব পাতলা না, আবার খুব মোটা না। এই মাঝামাঝি সাইজটাই সবচেয়ে ভালো। সব আলু কাটা হয়ে গেছে। এখন এগুলো একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা পানি ঢালছি। এখন ভালোভাবে ধুচ্ছি। দেখা যাচ্ছে পানি সাদা হয়ে যাচ্ছে। এটাই আলুর স্টার্চ। এই স্টার্চটা যতটা সম্ভব দূর করতে হবে। পানি ফেলে আবার নতুন পানি দিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এভাবে 3-4 বার ধুয়ে নিচ্ছি। এখন পরিষ্কার ঠান্ডা পানিতে এগুলো ভিজিয়ে রাখছি। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এতে আলুর ভেতরের অতিরিক্ত স্টার্চ বের হয়ে যায়। এখন এগুলো 1 ঘন্টা ভিজে থাকবে। এখন পানি থেকে তুলে নিচ্ছি। এখন একটা জালির উপরে ছড়িয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আলুর গায়ের পানি মুছে নিচ্ছি। এই সময় তাড়াহুড়ো করা যাবে না। আলু পুরো শুকনো হওয়া দরকার, কারণ আলুর গায়ে পানি থাকলে তেল ছিটবে এবং ফ্রাই ক্রিস্পি হবে না। এখন আরো ভালোভাবে চেপে চেপে মুছে নিচ্ছি। এখন এগুলো শুকনো। এখন চাইলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি দিচ্ছি না। এখন চুলা অন করছি, প্যানে তেল দিচ্ছি। ডিপ ফ্রাই করার মতো তেল লাগবে। এখন মাঝারি আঁচে তেল গরম হচ্ছে। এই ধাপে তেল খুব বেশি গরম করা যাবে না। এখন একটা আলু দিয়ে চেক করছি। হালকা বাবল উঠছে, এটাই সঠিক তাপমাত্রা। এখন আলু দিচ্ছি, একসাথে বেশি দিচ্ছি না, কারণ বেশি দিলে তেলের তাপমাত্রা কমে যাবে। এখন এগুলো ভাজা হচ্ছে। এই ধাপে রং পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র ভেতরটা সিদ্ধ হবে। 5 থেকে 6 মিনিট ভাজছি। এখন তুলে নিচ্ছি। দেখা যাচ্ছে রং সাদা আছে। এটাই ঠিক আছে। এখন এগুলো ঠান্ডা হতে দিচ্ছি। এখন যে ধাপটা করব এই ধাপটায় ফ্রেঞ্চ ফ্রাইকে আসল ক্রিস্পি টেক্সচার দিবে। এখন তেল আবার গরম করছি। এইবার তেল বেশি গরম হবে। তাপমাত্রা বেশি থাকলে বাইরেটা ক্রিস্পি হবে। এখন ঠান্ডা আলু আবার তেলে দিচ্ছি। এখন শব্দটা একটু বেশি হচ্ছে, এটাই স্বাভাবিক। এখন রং পরিবর্তন হচ্ছে, হালকা গোল্ডেন হচ্ছে। এখন নাড়াচাড়া করছি যাতে সবগুলো সমানভাবে ভাজা হয়। এখন সুন্দর গোল্ডেন কালার এসেছে। এটাই পারফেক্ট সময়। এখন তুলে নিচ্ছি। টিস্যুর উপর রাখছি, অতিরিক্ত তেল চলে যাচ্ছে। এখন গরম অবস্থায় হালকা লবণ দিচ্ছি, গোলমরিচ দিচ্ছি। হালকা মিশিয়ে নিচ্ছি। এখন টেক্সচার দেখা যাচ্ছে। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম। এটাই সঠিক ফ্রেঞ্চ ফ্রাই। এই প্রসেসে বানালে সবসময় একই রেজাল্ট পাওয়া যাবে। এই মুহূর্তে যে ক্রিস্পি সাউন্ডটা হচ্ছে, এটাই প্রমাণ করে ফ্রেঞ্চ ফ্রাই ঠিকভাবে বানানো হচ্ছে। এখন প্লেটে নিচ্ছি। গরম অবস্থায় পরিবেশন করছি। এটাই সম্পূর্ণ বাস্তব পদ্ধতিতে বানানো ফ্রেঞ্চ ফ্রাই।